মানিকগঞ্জে পৌরসভার মতো উপজেলা পর্যায়ে ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা। সম্প্রতি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এমনই এক উদ্যোগ, যার নাম দেয়া হয়েছে টোকাই। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে ইউনিয়ন ভিত্তিক স্থাপন হবে ডাম্পিং স্টেশন। বর্জ্য সংগ্রহে কাজ করবে পরিবহন টোকাই। প্রান্তিক জনগণকে এই সেবা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। জেলার প্রতিটি উপজেলায় বর্জ্য সংগ্রহে কাজ করবে অন্তত 400 স্বেচ্ছাসেবী। তাদের সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি পচনশীল বর্জ্য ব্যবহার হবে জৈব সার হিসেবে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে FAO, বিশ্ব খাদ্য সংস্থা। ওনাদের সাথে সমন্বয় করে আমরা একটা ক্যাম্পিং আজকে থেকেই শুরু করছি, যেটা আগামী 1 বছর রান করবে। প্লাস্টিক বর্জ্য এবং পচনশীল বর্জ্য আলাদাভাবে কালেক্ট করব, যে কারণে আমার প্লাস্টিক দূষণটাকে আমি যদি ইভেন ডাম্পিং গ্রাউন্ডেও আমার প্লাস্টিক বর্জ্যটাকে যখন আমি আলাদাভাবে বেড়া দিয়ে রেখে দিব, তখন কিন্তু এই পরিবেশ দূষণটা অনেকটাই কমে যাবে। ক্লিন মানিকগঞ্জ, গ্রিন মানিকগঞ্জ, গর্ব আমরা সবাই মিলে। এই প্রতিপাদ্যে প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক, জানান বিভিন্ন পরিকল্পনার কথা। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু পরিবেশটা নির্মল সাবলীন রাখাতে হবে, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তো এই সুন্দর পরিবেশ রাখার জন্য আমাদের সৃষ্ট কর্ম দ্বারা যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং বজ্র ব্যবস্থাপনার যে সুষ্ঠু প্রয়োগ ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন মানিকগঞ্জ ইতিমধ্যে শ্যামল নীলনদীতে মানিকগঞ্জে একটি উদ্ভাবনী উদ্যোগ সেটি গ্রহণ করেছে। বিনামূল্যে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।